আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আজকে এত পরিমাণ বৃষ্টি হইতেছিল, মাত্র একটু বৃষ্টিটা থামছে। আমি বুঝি না, বৃষ্টিও হয় আবার রোদও ওঠে, এটার কারণটা কি? দেখেন আকাশে কিন্তু এখনো মেঘ আছে, অনেক মেঘ আকাশে। এই যে মাত্রই বৃষ্টিটি একটু থামছে, এতক্ষণ পর্যন্ত সকাল হইতে এই পর্যন্ত শুধু বৃষ্টিই হয়েছে। রুটিটা আমি একটু ছিঁড়ে খেয়ে দেখি যে রুটিটা একটু শক্ত হয়ে গেছে, যেহেতু একটু সকালে বানানো হয়েছে, রুটিটা শক্ত হয়ে গেছে। আমি আবার ওভেনে গরম করে নিছি, এখন এত সুন্দর নরম হয়েছে, অনেক সুন্দর নরম হয়েছে। এখন এই যে দেখেন একদম নরম হয়ে গেছে, এখন হাত দিয়ে ধরলেই ছিঁড়ে যায়। হাঁসের ডিমটা খেতে কেন জানি অনেকেই পছন্দ করে না, বাট আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে হাঁসের ডিম। আমি সবসময় হাঁসের ডিমটাই খাই, আর আমার হাঁসের ডিমটাই পছন্দ, ভালো লাগে আমার হাঁসের ডিম খেতে। আমাদের বাড়িতে বড় দুইটা টাইগার মুরগি নিয়ে আসছে, বা এই যে কি বলে খাসি মুরগি, যেটাই বলেন না কেন, ওই মুরগিগুলো পরিষ্কার করে, এই যে চামড়াগুলো এখন এই যে পরিষ্কার করতেছে। আপা পুকুর পাড়া ইসা নিছে, তাই আপা অনেক সুন্দর ভাবে মুরগি পরিষ্কার করে কাটে, মনে হয় কাটার সময় একদম ধোয়া হয়ে যায়, এত সুন্দর করে কাটে। তো সব সময় পুষ্কুনির পাড়ে, পুকুর পাড়ে এসে ঘাটে বৈশা বৈশা পরে কাটে সবকিছু। আমাদের বাড়ির আজকে রান্না বান্নার আয়োজন, এখানে আছে যে শক্ত মুরগি, যে মুরগিগুলো নিয়ে আসছিল কিনে, ওই মুরগি। এখানে মুরগির মাংস আছে, এখানে আছে রুই মাছ। এই মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। এই মাছ দিয়ে কি দিয়ে রান্না করে এখনো জানি না, যদি আজকে একটু রান্না করতে লেট হয়ে গেছে, কারণ মুরগি দুইটা অনেক বড় বড়, প্রায় দুইটা মুরগির মধ্যে 10 কিলো মাংস হয়েছে, তো এই জন্য আর কি লেট হয়ে গেছে পরিষ্কার করতে করতে। এখন আগে এগুলা রান্না করে, তারপরে এগুলা রান্না করতে করতে আর যা রান্না করবে সবকিছু রেডি করে নিবে। এখন আমি মুরগির মাংসটা রান্না বসাই দিব। মুরগির মাংসের তরকারিটা আমি বসাই দিছি, এইখানে পেঁয়াজ দিছি তেলের মধ্যে, তারপর তেজপাতা, দারচিনি, এলাচ, এইগুলাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলাটার মধ্যে এত আগুন উঠে যা বলার মতো না, ধুমায় আমার চোখ টোক একদম জ্বলে যাইতেছে। পেঁয়াজ আমার তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব সামান্য পেঁয়াজ বাটা, কারণ আমি কাটা পেঁয়াজের পরিমাণটা একটু কম দিছি, এই জন্য একটু বাটা পেঁয়াজও দিয়ে দেবো যাতে ঝোলটা ঘন হয়। দিয়ে দিলাম বাটা পেঁয়াজ বাটা। এই যে এখন কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব, তারপর হলুদ মরিচের গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিব আমি। মশলাগুলা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া। এখন আমি এই আদা রসুন বাটা, পেঁয়াজ বাটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষায় নিব। সামান্য একটু পানি দিয়ে দিই, নয়তো মশলাটা আবার পুড়ে যাবে। এখন খুব ভালোভাবে কষায় নিব আমি। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠছে। এখন আমি দিয়ে দেব মাংসগুলা। এখন এই মশলার সাথে মাংসগুলাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষায় নিব, যেহেতু এটা শক্ত মুরগি, সিদ্ধ হতে একটু সময় লাগবে মুরগিটা। মাংসটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষায় নিছি। এখন আমি দিয়ে দিব পানি, ঝোলের জন্য পানি দিয়ে দিব, যেহেতু আলু দিয়ে রান্না করব। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু বলক চলে আসলে পানিটার মধ্যে আমি আলু দিয়ে দিব। আমি রান্না করতে করতে দেখেন বাইরে বৃষ্টি এসে পড়ছে, কি বৃষ্টি পড়তেছে। এই যে আমাদের চুলা আর এই আমাদের পুকুর, একদম কাছাকাছি চুলা আর পুকুর, কি বৃষ্টি পড়তেছে দেখেন। আকাশের অবস্থা একদম মেঘলা হয়ে আছে আকাশটা। সকালে ঘুম থেকে উঠে দেখি যে রোদ্র উঠছে, বাট এখন আবার একদম আকাশটা পুরোই মেঘলা হয়ে গেছে। মাংসের মধ্যে আমি আলু দিয়ে দিছি অফ ক্যামেরায়। এই যে আলু, কারণ মাংসটা আমরা কম বেশি সবাই অনেক সুন্দরভাবে রান্না করতে পারি, আর মাংস যেভাবেই রান্না করুক না কেন খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে ঝোলটা একটু কমে আসলে আমি নামাই নিব তরকারিটা। মাংস রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আমি। এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে একটু জাল দিয়ে তারপর নামাই ফেলবো। দেখেন বাইরের অবস্থা হইতেছে কি, আকাশটা একদম মেঘলা কালো হয়ে গেছে।
মাংসের তরকারিটা পুরোপুরি ভাবে কমপ্লিট রান্না করা, আমি নামাই নিছি। এই যে সিদ্ধ খুব ভালোভাবে হয়েছে। এখন আমি মাছের তরকারিটা বসাই দিব। আমি এখন মাছ রান্না বসাই দিব। আগে মাছটা ভেজে নিব হালকা করে। এই যে আমি প্যান বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি আমি প্যানের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছগুলো আমি ভাজা বসাই দিছি, এক পাশ হয়ে গেছে আমি উল্টাই দিছি আর একটু ভেজে তারপর আমি নামাই নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামাই নিছি। এখন মাছ রান্নাটা আমি বসাই দিব। আমার মা মাছ রান্নাটা করার জন্য এখানে যেন কি একটা মশলা বেটে নিছে। এটার ভিতরে কি কি দিছো মা? রান্ধনি দিছি, সর্ষে দিছি, জিরা দিছি, মরিচ দিছি। তাই শুকনা মরিচ। এটার মধ্যে দিছে রাঁধুনি, সরিষা, কাঁচা জিরা আর কি জানি শুকনা মরিচ। এইগুলা দিয়ে এখন আমি মাছটা রান্না বসাই দিব। মাছ রান্নাটা আমি বসাই দিছি। মাছ ভাজা তেলটাই আমি দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এই যে পেঁয়াজ বাটা আর একটু লাগবে। এখন এই তেলের সাথে আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ বাটা আর আদা বাটা আমার ভালোভাবে তেলের সাথে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব না, জিরার গুঁড়ো দিব না, যেহেতু আমার মায়ে যে এখানে মরিচের গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া, তারপরে রাঁধুনি, তারপর হইতেছে শুকনা মরিচ বেটে নিছে এই জন্য। আর এইখানে আমি এই যে তেঁতুলও দিয়ে দেবো একটু এই তরকারির মধ্যে। তেঁতুল দিলে ঝোলটা খেতে অনেক ভালো লাগে, একটু টকটক লাগে। এই পোনা জাতীয় মাছ আর কি যেগুলা, তো ছোট টাইপের মাছগুলো আপনারা এইভাবে চাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়িতে কিন্তু এই তরকারিটা কম বেশি সবাই অনেক পছন্দ করে, এইভাবে হালকা একটু ঝোল রেখে টকটক করে রান্না করলে। তো এখন এই মশলাগুলো আমি খুব ভালোভাবে কষাই নিব। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে কষাই নেব। আর এই মাছ রান্নাটার মধ্যে কিন্তু মাছগুলো একটু হালকা করে ভাজতে হয়, বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। মাছগুলো এখন খুব ভালোভাবে মশলার সাথে আমি কষাই নিব। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। মশলার সাথে মাছটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি ঝোলের জন্য সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে দিছি। এই ঝোলটা একটু ঘন টাইপের হয়, কারণ যেহেতু বাটা মশলা, অনেক ধরনেরই মশলা দেওয়া হয়েছে, এই জন্য একটু ঘন টাইপের হয় ঝোলটা। এই জন্য এই খেতে আরও বেশি ভালো লাগে। এখন ঝোলটা কমে গেলে, শুকায় গেলে, আমার যতটুকু দরকার সামান্য আর একটু কমে গেলে আমি তরকারিটা নামাই নিব। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে, সামান্য ভাজা জিরার গুঁড়া দিব, তারপর তরকারিটা আমি নামাই নিব। তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে, রাঁধুনি, তারপরে সরিষা স্মেল আসতেছে। মাছটা রান্না আমার পুরোপুরি ভাবে কমপ্লিট। এই যে মাছটা আমি নামাই নিছি, দেখেন কালারটা কত সুন্দর দেখা যাইতেছে, মাশাআল্লাহ। মা এখন আবার আমাকে এইগুলা রান্না করতে দিছে। এই যে শক্ত মুরগির পা, তারপরে চামড়া, দেখেন চামড়াটা কতটা পরিমাণে ভারী। মুরগিগুলা প্রায় 2টা মুরগিতে 10 কিলো ওজন হয়েছে। তো এখন বোঝেন চামড়াটা কতটা ভারী হতে পারে। এই যে অনেক ভারী চামড়া। আর এখানে কলিজা, তারপর গিল, এইগুলো রান্না করতে দিছে মা। আবার মাংসটা খুব কমই পছন্দ করে, মাংস খায় না, এগুলা খেতে আবার মা পছন্দ করে। এখন আবার আমি মায়ের জন্য এগুলা রান্না করব। এইখানে আমার মায়ের জন্য মুরগির চামড়া রান্নাটা আমি বসাই দিছি। এই যে এইগুলো এখন রান্না করব। এখানে আমি পেঁয়াজটা আগে ভেজে নেই। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুন বাটাগুলো আমি তেলের সাথে, পেঁয়াজের সাথে আমার আদা বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এই যে দিলাম হলুদের গুঁড়া, এখন দিব এই যে কাঁচা জিরার গুঁড়া, এই যে কাঁচা জিরার গুঁড়া। এখন এইগুলা সব আমি ভালোভাবে মশলাগুলা সুন্দরভাবে কষাই নিব। আজকে আমাদের বাড়ির রান্নাতে একটু উলটপালট হয়ে গেছে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি, এই যে দেখেন। আর সকালে যেহেতু বড় বড় 2টা মোরগ নিয়ে আসছে, এই জন্য আর কি ওইগুলো পরিষ্কার করতে করতে একটু লেট হয়ে গেছে রান্নাটা। আবার এক চুলায় রান্না, যেহেতু গ্যাসে দিলে হয় কি, বাইরে তো আমাদের 2টা গ্যাসের চুলা আছে, বাট গ্যাসে দিলে হয় কি তরকারিটা খেতে আমার কাছে ভালো লাগে না। আবার একটু কেমন যেন আস্তে জাল ওঠে, তো গ্যাসে আমার ভালো লাগে না, মনে হয় যে তরকারির পানি শুকায় না, এরকমটা মনে হয়। তো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে শক্ত মুরগি দিয়ে, আলু দিয়ে, তারপরে রুই মাছ ভেজে, টমেটো দিয়ে, রুই মাছ ভেজে, তারপর তেঁতুল দিয়ে রান্না হয়েছে। আর এখানে যে মুরগির চামড়া চুমড়া রান্না করতেছি। তারপর অফ ক্যামেরা আমি করলা ভাজি করে নিছি, তারপর ডাল রান্না করে নিছি, তারপর আবার ছোটো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি।
এই যে এখন মশলাগুলো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিব এই মশলার মধ্যে। আমি চামড়া, তারপর কলিজা, গিলা, তারপর মুরগির পাখনা এগুলো সব দিয়ে দিছি। এখন মশলার সাথে আমি ভালোভাবে কষাই নিব কিছুক্ষণ সময় নিয়ে। আমি অনলাইন থেকে কিছু মাছের অর্ডার করছিলাম, এই যে মাছগুলো চলে আসছে। এখন আমি এই যে ককশিটের ভিতরে ভরা মাছগুলো এখন আমি এটাকে আনবক্সিং করব। চলেন আপনাদেরকেও দেখাই। বরফগুলা খুলছি মাছের। এই যে এখানে আছে সুরমা মাছ, এই যে মা বের করতেছে মাছগুলা। আমাদের সবগুলা মাছ বের করা হয়ে গেছে। এই যে এইখানে আছে রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছগুলা কিন্তু অনেক বড় বড়, এই যে। আর এখানে আছে বড় বড় দুইটা কোরাল মাছ, এই যে। আর এখানে আছে কিছু সুরমা মাছ। এই আজকে আমাদের অনলাইনের মাছ বাজারে এখানে মোট 19,000 টাকার মাছ আছে। মাছগুলা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। দেখেন বাইরে এখন আবার রোদ্র উঠতেছে। এই যে আমাদের মোরগ, এই যে দোলনায় উঠা দোল খাইতেছে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।